गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम दयाल যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। সকল দাদা মায়েদের চরণে জানাই আনন্দিত জয়গুরু। কয়েক বছর আগের ঘটনা। উড়িষ্যা প্রদেশের ইতিহাস প্রসিদ্ধ পুণ্য স্রোতস্বিনী মহানদী তটের বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ ভক্ত মানুষের ঢল। এক কথায় মহাপ্লাবন। সেই মহাপ্লাবন মহানদী তট ছেড়ে আছড়ে পড়ছে কটক নগরের প্রাণকেন্দ্র বারবাটি স্টেডিয়ামের সম্মুখস্থ বিশাল আয়তন মাঠ অবধি। লোকে লোকারণ্য, চেয়ে দেখবার মতো, মুক্ত হওয়ার মতো এরূপ বিশাল ভক্ত সমাবেশ জীবনে এই প্রথমবার দর্শন করছি। এই সমাবেশ তথাকথিত কোনো রাজনৈতিক সম্মেলন তো নয়, এ হলো ভক্ত প্রাণ মানুষের মহামিলন। পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবর্তিত সৎসঙ্গ সংগঠনের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার আহ্বানে বাংলা 1414 সালে নববর্ষ ষষ্ঠী মহাযজ্ঞ তৎসহ সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন। এ যেন জনসমুদ্র, কিন্তু কোলাহলবিহীন, অতুলান্ত বারিদের মতো শান্ত, সুশৃঙ্খল, ঢেউবিহীন, উত্তালবিহীন, একমুখী। পরম প্রেমময়ের পূজায় ধ্যান নিমগ্ন, অবিশ্বাস্য রূপকথার গঙ্গাগাথার মতো। ইতিহাস বলে প্রায় 5.5 শতাধিক বছর আগে সোনার বাংলা থেকে প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন মানুষে উড়িষ্যায় এসেছিলেন। পুণ্যতোয়া মহানদী অতিক্রম করার পরই প্রেম ভাবাবেশে হা জগন্নাথ বলে মহানদীর পুণ্য বালুকা বেলায় গড়াগড়ি খাচ্ছিলেন। তখন তার সেই অপার্থিব মহাজাগতিক লীলা সন্দর্শনে নাকি সমগ্র উড়িষ্যা প্রদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হয়েছিল, যা আবার দ্বিতীয়বার ঘটল বর্তমান যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবর্তিত সৎসঙ্গের নববর্ষ ষষ্ঠী মহাযজ্ঞ ও সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনকে কেন্দ্র করে এই মহামিলন মেলায়। সেদিনটা বেশ মনে পড়ে। বেলা আন্দাজ 4টে হবে। কালবৈশাখের মিশমিশে ঘন কালো মেঘে আবৃত নভমণ্ডল মহানদীর স্বচ্ছ নীল জলে তার প্রতিভাস পরিবেশটিকে ভয়ঙ্কর সুন্দর করে তুলেছে। দূরে দূরে বহু দূরে মেঘের গুরু গম্ভীর বর্জনীনাদ, আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকারি, এ প্রান্ত থেকে ও প্রান্ত। এখনই বুঝি মহাপ্রলয়ের অঙ্গীকার। বায়ু চলাচল স্তব্ধ। সান্ধ্যকালীন প্রার্থনায় যোগ দিতে হবে। আসন্ন এই মহা দুর্যোগের আশঙ্কাকে উপেক্ষা করে জন্মদাত্রী মা এবং পরিজন নিয়ে কি বাইরে বেরোনো যুক্তিযুক্ত হবে, নাকি এই তাঁবুতে বসেই প্রার্থনা সারা হবে? স্বল্প বিশ্বাসী দুর্বল ভক্ত হৃদয়ে যা হয় তাই আর কি। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত নরনারী দর্শনার্থী প্রার্থনা মণ্ডপমুখী। এই ভাবনা ভাবতে ভাবতে কিছুটা সময় বয়ে গেল। দেখতে দেখতে ঝড়ের মুখ কি এক অজ্ঞাত কারণে অন্যমুখ হয়ে গেল। বিশাল দুর্যোগের আশঙ্কা সামান্য ঝড় ও কয়েক বিন্দু বাড়ি বর্ষণে ক্ষান্ত হয়ে গেল। শান্ত হয়ে গেল প্রকৃতি। শীতল হলো পরিবেশ, যা বৈশাখের দাবদাহে অসহনীয় হয়ে উঠেছিল। এ যেন বিশ্বপিতার রাতুল শ্রীচরণে সমবেত বিনতি প্রার্থনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বিশ্ব প্রকৃতির এক সামান্য লীলা মাত্র। সুযোগ বুঝে আমরাও তাঁবু থেকে রওনা দিলাম অস্থায়ী মন্দির প্রাঙ্গণের সম্মুখস্থ প্রার্থনা মঞ্চের স্থলে। তখনও মিনিট 5 বাকি। গিয়ে যা দেখলাম ও অনুভব করলাম তা জন্মান্তরও বিস্মিত হওয়ার নয়। সমগ্র মাঠ কানায় কানায় ভর্তি, ঢিল ধারণের স্থান নেই। কথাটা বাস্তবে অনুভব করলাম। যেদিক তাকাই শুধু মানুষ আর মানুষ। মাঠের চতুর্দিকে যত বড় বড় বাড়িঘর, গাছপালা, সবেতেই মানুষ ভর্তি। কিন্তু এরা তো আমার চেনা মানুষ নয়। এরা যেন অন্য কোনো ভিন গ্রহের বাসিন্দা। কোনো এক জাদুস্পর্শে সকলে যেন অদ্ভুতভাবে শান্ত, চোখে মুখে দিব্য ভাবাবেশ, সকলে একমুখী। প্রত্যেকের একটাই যেন লক্ষ্য, হেতা নয় হোতা নয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণ। আর প্রত্যেকেই প্রহর গুনছেন কখন আসবেন তাদের একান্ত পূজনীয় আচার্যদেব শ্রী শ্রী দাদা। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই একসঙ্গে শুরু করবেন প্রার্থনা। যাই হোক, আমাদের বসার কোনো ঠাঁই হলো না। আমরা দাঁড়ালাম একদম রাস্তার উপরেই। আর মাত্র মিনিট দুয়েক বাকি।
এই বিশাল জনসমুদ্রের মাঝখান দিয়ে সৎসঙ্গের বর্তমান আচার্যদেব শিষ্য দাদা ভক্তজন সহ এলেন প্রার্থনা মঞ্চে। গভীর ভক্তি ও শ্রদ্ধা প্লুত চিত্তে সকলে বিস্ময়াবিষ্ট। মন্ত্রমুগ্ধের মতো বিশাল জনসমুদ্র স্থির, শান্ত, অচঞ্চল। পরম প্রেমময় শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী বড়মা, যুগাচার্য পরম পূজ্যবাদ শ্রী বদ্দার শ্রীচরণ প্রণাম নিবেদনান্তে প্রধান আচার্যদেব শ্রী দাদা শ্রীকণ্ঠে শুরু করলেন প্রার্থনা। তার মোহন সুরে সুর মিলিয়ে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ একযোগে গিয়ে চললেন। প্রার্থনা সমাপন হলো। মনে হলো এ বিশ্বের বিস্ময়, সমগ্র বিশ্বে অভূতপূর্ব। বলা বাহুল্য, বিশ্বের আর কোথাও এত লক্ষ লক্ষ নরনারী সমবেত ভাবে বিশ্বপ্রভুর রাতুল শ্রীচরণে প্রার্থনা করার সুযোগ পান না। যে সুযোগ আমরা লাভ করেছি পরম দয়ালের অনুমতিক্রমে এবং জ্যেষ্ঠত্বজ ভক্তপ্রবর শ্রী বদ্দার ঐকান্তিক শুভ প্রচেষ্টায়। তিনিই প্রথম সমগ্র ভারতবর্ষ তথা বহির্ভারতের প্রতিটি সৎসঙ্গী যাতে সকাল ও সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে সমবেতভাবে বিনতি প্রার্থনা করতে পারেন তার সুবন্দোবস্ত করে দিয়েছেন। প্রার্থনার নির্দিষ্ট সময়সূচি প্রতিটি প্রদেশের জন্য তৈরি করে দিয়ে যার অপরিসীম গুরুত্ব আজ উপলব্ধি করা গেল। অবশ্যই এই কাজটি করতে গিয়ে তাকে পাহাড় প্রমাণ বাঁধার সম্মুখীন হতে হয়েছিল, সেই ইতিহাস এখানে আলোচ্য নয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যোগ্যতম উত্তর সাধক পরম পূজ্যবাদ শ্রী বদ্দা তাঁর জীবনে সৎসঙ্গের যে গুরু দায়িত্ব পালন করে লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শ্রী ঠাকুরের নির্দেশিত পথে অটুটভাবে চলার যে সামগ্রিক প্রয়াস চালিয়েছিলেন, তারই অন্যতম এই সমবেত বিনীত প্রার্থনা, যা বর্তমানে বিশ্বে বিস্ময় উদ্রেক করে। এই পরিবেশ সৃষ্টি কেবলমাত্র তারই ইষ্টানুগ চলনের ফল। এই মহাসাধক পরম দয়ালের অত্যন্ত প্রিয় যোগ্যতম ব্যক্তিত্ব, নিজস্ব প্রতিভু, যাকে তিনি নিজের সঙ্গে তুলনা করতে গিয়ে শ্রীমুখে ব্যক্ত করেছেন, আমি যা বড় খোকাও তা। আমার সঙ্গে থাকা মানেই বড় খোকার সঙ্গে থাকা, টাকার এপিঠ ও ওপিঠ। এমনতর মহাসাধক অবতার পুরুষকে জানাই বারংবার প্রণতি। তার অক্লান্ত সাধনায় বিশ্ববাসী দেখল অপূর্ব শৃঙ্খলাবোধ, ভক্তি ও প্রেমের ত্রিধারার মিলনযোগ্য এই সমবেত বিনতি প্রার্থনার মধ্য দিয়ে। প্রার্থনা নির্দিষ্ট সময়ে সমাপন হলো, মাইকে ঘোষণা হলো, নামের সময় হলো। সঙ্গে সঙ্গে মনে হলো আমরা কোলাহল হলাহলে পূর্ণ এই পৃথিবীতে আছি, নাকি নিঃশব্দ নিরুপদ্রব কোনো স্বর্গের বাসিন্দা। প্রথমত 5 মিনিট নাম জপ হলো, কিন্তু কি আশ্চর্য, গাছ থেকে একটা শুকনো পাতা খসে পড়লেও বোধহয় সেই শব্দটাও পাওয়া যাবে। বর্তমান অশান্ত পৃথিবীর ইতিহাসে এ ঘটনা বিরলতম, যদিও বা সৎসঙ্গে জগতে এ ঘটনা অতি সাধারণ। তাই পরম দয়াল বলেছেন, এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্য কোন ছাড়। সত্যি এবারে তাঁর অতি চমৎকার লীলা চলছে পৃথিবীর বুকে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবারে বংশ পরম্পরার মাধ্যমে লীলা করে চলেছেন। বর্তমানে তিনি রক্তমাংস সংকুল দেহে না থাকলেও তিনি অনন্তকাল ধরে লীলা করে চলবেন তার পবিত্র বংশধারার মধ্য দিয়ে। তাই তিনি আমাদের কাছে চিরজাগ্রত, চিরজীবন্ত, যা তার বাণীতেই তিনি স্পষ্ট করে গেছেন। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। পরম দয়াল শ্রী ঠাকুরের লীলা দর্শন করার সৌভাগ্য আমার হয়নি। পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী বদ্দাকে বার দুয়েক দর্শন লাভের সৌভাগ্য হয়েছিল। প্রধান আচার্যদেব শ্রী দাদাকে বহুবার দর্শন লাভের সৌভাগ্য হলেও এটুকু বুঝেছি যে তাদের ঐশী লীলা উপলব্ধি করার সাধ্য আমার নাই। আমি তার এক অকৃতি সন্তান মাত্র। আজ এই মহাসমাবেশ থেকে যতটুকু মনে হয়েছে, শ্রী শ্রী দাদা লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত নরনারীর আদর্শ পথ প্রদর্শক, যোগ্যতম উত্তর সাধক, যার মাধ্যমে রক্তমাংস সংকুল দেহে না থেকেও পরম দয়াল লীলা করে চলেছেন। তাই তিনি বর্তমানে কোটি কোটি মানুষের পরম আশ্রয় স্বরূপ, যার উপরে নির্ভর করে নির্ভয় হওয়া যায়, যার উপরে ভরসা করেও বিশ্বাস করে পরম নিশ্চিন্তে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পথে সঠিকভাবে চলা যায়। আমরা পৃথিবীবাসী ধন্য, আমাদের জীবনে পরমানন্দ লাভ ঘটেছে। শোক দুঃখ ভরা জীবন আনন্দ প্রাপ্তিতে কানায় কানায় পরিপূর্ণতা লাভ করে চলেছেন কোটি কোটি নরনারী। নীলকণ্ঠ মহাদেবের মতো কোটি কোটি নরনারীর জীবন থেকে তীব্র বিষের দহন জ্বালা শোষণ করে দিয়েছেন অমৃতত্বের স্বাদ। হে পিতৃদেব, আপনার রাতুল শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আমরা অকৃতি অধম, তাই বলে তো
কম করে কিছু দেননি, বরং যা আমাদের পাওনা নয় তার চেয়ে সহস্র সহস্র লক্ষ লক্ষ গুণ বেশি করে দিয়েছেন। কি পাইনি আমরা? অর্থ, মান, যশ, প্রতিপত্তি, রোগ, আরোগ্য সবই তো মুক্ত হস্তে বিলিয়ে যাচ্ছেন, ভেদাভেদ না করে সবাইকে। কাউকে তো বিমুখ করতে দেখিনি কখনো। নিতান্ত অপরের অমঙ্গল কামনা যদি কেউ না করে, ঠিক যেন কল্পতরু সম। ব্যবসা শুরু করেছেন, প্রার্থনা জানাচ্ছেন ব্যবসা যেন ভালোভাবে চলে, তথাস্তু। পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, ভালোভাবে পাশ করতে চান, তথাস্তু। চাকরি প্রার্থী কয়েকবার পরীক্ষা দিয়ে ডাহা ফেল, এবারে তিনি চান যেন পাশ করতে পারেন। শিশি দাদা হয়তো ঘাড় নেড়ে সম্মতি দিলেন। পরীক্ষায় পাশ হলো, চাকুরিও জুটে গেল। বিবাহযোগ্য ছেলে কিংবা বিবাহযোগ্যা মেয়ে দীর্ঘদিন ঘরে বসে কোনো মতে কোনো সুরাহা হচ্ছে না। চলো দেহঘরে গিয়ে পরম পূজ্যবাদ দাদাকে গিয়ে নিবেদন করি। নিবেদন হয়ে গেল, অমনি বিয়ের ফুল ফুটলো, সুখের সংসার বাঁধলো। দীর্ঘদিনের বিবাহিত জীবন, সন্তান সন্ততি নেই। বহু ডাক্তার বদ্যি তাবিজ মাদুলি করেও কোনো ফল হচ্ছে না। চরম হতাশা নিকষকালো জীবনকে গ্রাস করে ফেলেছে। চলো দেহঘরে ঘুরে আসি। অমনি শিশি দাদার চরণে শাশ্রু প্রার্থনা মঞ্জুরীকৃত হলো। ছোট্ট কোনো উপদেশের মাধ্যমে উপদেশ শিরোধার্য করে ঘরে ফিরে এলো দম্পতি। কোল আলো করে সুসন্তান ঘরে এলো, তার শুভ অন্নপ্রাশন হবে। আবদার এলো আবার পিতামাতার। শিশি দাদা দয়া করে ছেলেটার মুখে যেন একটু ঠাকুরের প্রসাদ দিয়ে দেন। সেই প্রার্থনাও মঞ্জুর তৎক্ষণাৎ। দম্পতি খুশিতে ডগমগ হয়ে ঘরে ফিরে যায়। দাম্পত্য জীবন অশান্তির আগুন জ্বলছে। দীর্ঘদিন কোর্ট কেস চলছে, হাজার হাজার টাকা খরচ হচ্ছে জলের মতো। তীব্র মানসিক যন্ত্রণা। যাই একবার দেহঘরে গিয়ে পরম পূজ্যপাদ শিশি দাদার চরণে নিবেদন করি। শিশি দাদার চরণে অমনি কাতর নিবেদন। দাদা সহজ সেহে দু চারটি মধুক্ষরা বচন দিয়ে ধরিয়ে দিলেন কোনো ক্লু। অমনি সেটা পরিপালনের ভিতর দিয়ে দেখা গেল দীর্ঘদিনের দাম্পত্য কলহের সুষ্ঠু সমাধান হয়ে গেল। চিররুগ্ন আমাশয়ে বধজম পেটের রোগী থেকে শুরু করে হাজার হাজার মানুষ আসে আরও কোনো কঠিন বা কঠিনতম ব্যামো নিয়ে। আলসার, ডায়াবেটিস, যক্ষা, কঠিন বাত, চর্মরোগ, এমনকি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। হাসপাতাল ফেরত। ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন, ভেলোর অ্যাপেলো ফেরত। অবশেষে শিশি দাদার চরণে করুণ মিনতি, একটা কিছু করুন হে দয়াময়। পীড়িতের চোখের জল চিন্তিত করে তোলে প্রেমিকে। ওই ডাক্তার দেখান, ওখানে যান। কখনো হোমিওপ্যাথি, কখনো অ্যালোপ্যাথি, কবিরাজি, মুষ্টিযোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের বিভিন্ন নিদান। যার যেমন তার তেমন, ব্যাস সমাধান। এমনি নিশ্চিত মৃত্যুর হাত থেকেই রেহাই। সত্যিই তিনি আমাদের ভেতর বাহির সবই দেখতে পান। না হলে তার সম্মুখে দাঁড়িয়ে পড়া মাত্র এত সহজ সহজ সমাধান পান কি করে? শিশি ঠাকুরের কৃপায় সবই কি তার অধিগত? সত্যিই তাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম দয়াল অবতারী শিশি ঠাকুর অনুকূলচন্দ্র 12ই পৌষ বুধবার 1362 সনে সকালে জামতলার ঘরে পূজ্যবাদ শিশি দাদা ও পূজ্যবাদ মেজদাকে সহস্তে ঋত্বিক বই প্রদান করে দীক্ষাদানের অধিকারে অভিষিক্ত করে বললেন, এখন লেগে যাও। আমি যা করে গেলাম সারা জীবন এই করে যাবা, লোকপালি হয়ে ওঠো। সেই অধিকার বলেই আচার্যদেব শিশি দাদা তাই করে চলেছেন। তাকে মান্য করে চলার ভেতর দিয়েই প্রকৃত প্রস্তাবে শিশি ঠাকুরকেও যথোপযুক্তভাবে মান্য করে চলা হয়। এর অন্যথায় শিশি ঠাকুরকেই অমান্য করে চলা হয়, যার পরিণতি অতীব ভয়ঙ্কর। এই তো সেদিনের ঘটনা। দিল্লি সৎসঙ্গ বিহারের সচিব শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত যতীন্দ্রনাথ মহান্তি মহোদয় কঠিন রোগে আক্রান্ত। ভারত বিখ্যাত অর্থোপেডিক অস্থি বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা করিয়েও কোনো সুরাহা হচ্ছে না। অগত্যা ডাক্তারবাবুদের পরামর্শে তার স্লিপ ডিস্ক অপারেশনের তারিখ স্থির হয়ে গেছে। 28শে অক্টোবর তার অপারেশন হওয়ার প্রস্তুতি চলছে। ভক্তপান শ্রদ্ধেয় যতীন্দার মন কিছুতেই সায় দিচ্ছে না। অপারেশন করাবার আগে শেষবারের মতো শিশি দাদার আশীর্বাদ গ্রহণ করার জন্য 20 অক্টোবর 2010-এ শ্রীধাম দেহঘরে নাট মণ্ডপে গিয়ে শিশি দাদার সকাশে নিবেদন করতেই তিনি জোর গলায় সর্বসমক্ষে একাধিকবার বললেন, আপনার জেনারেল হেলথ কন্ডিশন, মোটের ওপর শরীর অবস্থা খুবই ভালো আছে। পরবর্তীকালে তিনি দিল্লি ফিরে এসে প্রখ্যাত সার্জন ডক্টর শঙ্কর আচার্যের সঙ্গে দেখা করে সব কথা জানালেন। তিনি সব শুনে বললেন, শ্রদ্ধেয় যতীন্দার অপারেশনের প্রয়োজন নাই। এই ঘটনা সমস্ত ভারত বিখ্যাত ডাক্তারবৃন্দ যারা শ্রদ্ধেয় যতীন্দার চিকিৎসায় যুক্ত ছিলেন তাদেরকে বিস্মিত করেছিল। শ্রদ্ধেয় যতীন্দা অপারেশন না করেই আরোগ্য লাভ করেন।
কে এই মহামানব? তাঁর শ্রীচরণতলে আশ্রয় পাওয়া কোটি জন্মের সাধনার ফল। আমরা কতই না ভাগ্যবান, আমরা তাঁর যোগ্য নেতৃত্বে চলবার সুযোগ লাভ করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং যার পরিচয় দান করে গেছেন আমাদের কাছে। একদিন শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদা, বীরেনদা প্রভৃতির দিকে চেয়ে শ্রী শ্রী দাদার সম্পর্কে মধুর হাস্যে বলেছিলেন, ওদের মধ্যে যেন আমি আমাকে খুঁজে পাই। ছাওয়াল, খুব তুখোর ছাওয়াল, যেমন মিষ্টি তেমনি তেজ, আর বুদ্ধিও রাগে খুব। বঙ্কিমদা বললেন, হ্যাঁ। বীরেনদাও উত্তর দিলেন, অতি সুন্দর স্বভাব, ভালোবাসা যেন কেড়ে নেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, থার্ড জেনারেশন কি না? আচ্ছা বঙ্কিম, শুনেছি যে থার্ড জেনারেশন অনেকখানি ইনহেরিট হয়। কোনো পুঁথিপত্রে তার নজির আছে কিনা দেখিস তো। সেদিন ছিল 23শে জ্যৈষ্ঠ, শনিবার। বীরেনদা বললেন, ওদের প্রত্যেকের মধ্যে একটা বৈশিষ্ট্য ধরা পড়ে, বেশ বোঝা যায় সাধারণ থেকে স্বতন্ত্র। সমবয়সী ছেলেদের উপর শ্রী শ্রী দাদার যা আধিপত্য, তা দেখে মনে হয় ও যেন বর্ন লিডার। শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, তা হওয়াই স্বাভাবিক। যুগ পুরুষোত্তম স্বয়ং শ্রীমুখে যার সম্বন্ধে এই কথা বলেছেন, তার আনুগত্য বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে মেনে চলাটাই অবশ্য বুদ্ধিমানের কাজ। এ অন্যথায় আমাদের চরম সর্বনাশ, চরম অমঙ্গলের দ্যোতক। সৎসঙ্গের ইতিহাস বলে যে বা যারা শ্রী শ্রী ঠাকুরের কথা পরবর্তীকালে আচার্যদেব শ্রী শ্রী বদ্দার কথা নির্বিচারে মেনে চলেননি, তারা কালের ইতিহাসে হারিয়ে গেছেন, দুঃখ, শোক, অকাল মৃত্যুর করাল গ্রাসের মুখে পড়েছেন। এমনই বহু ঘটনার সাক্ষী আমরা। শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় বিরোধ সৃষ্টি করেছিলেন কতিপয় অনুগামী। শ্রী শ্রী বদ্দাকে মেনে নিতে পারেননি তাঁরা। শ্রী শ্রী ঠাকুর বিলাপ করে বলেছিলেন, আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওইখানে তারা কার জন্মোৎসব পালন করছে। বৃদ্ধ বয়সে শ্রী শ্রী ঠাকুর হাতে তালু দিয়ে বুক চাবড়াতে চাবড়াতে বলেছিলেন, এই বুড়ো বয়সে তারা আমায় ছেড়ে চলে গেল। আমায় ছেড়ে চলে গিয়ে তারা সেখানে কার জন্মোৎসব পালন করছে। আমার বুকে ভীষণ ব্যথা। যারা শ্রী শ্রী ঠাকুরকে অমান্য করে চলে গিয়েছেন, তাদের কি করুণ পরিণতি হয়েছিল, কত যন্ত্রণা কষ্ট নিয়ে এই পৃথিবী ত্যাগ করতে হয়েছিল, তা সকলেই জানেন। শুধু তাই নয়, কত জন্ম জন্মান্তর ধরে এই যন্ত্রণা ক্লিষ্ট জীবন বয়ে বেড়াতে হবে, তাই বা কে জানে। সেই হুবহু চিত্র আমরা আচার্যদেব শ্রী শ্রী বদ্দার জীবনেও দেখতে পাই। আচার্যদেব শ্রী শ্রী বদ্দার বিরুদ্ধে যারা বিষোদ্গার করেছিল, তাকে যারা অমান্য করেছিল, অপদস্থ করার চেষ্টা করেছিল, তারা কালের গর্ভে বিলীন, শেষ জীবনে মুখ বধির। এসবই আমাদের অনেকেরই যায় শোনা। পথ একটি, দুটি নয়। নিষ্পন্নভাবে তাদের মেনে চলাটাই জীবন সাধনার শেষ কথা। তাদের আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার ভিতর দিয়েই আমাদের ঈশ্বর প্রাপ্তি। শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালনের সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। আমাদের মতো মূঢ় মানুষের হাত ধরে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই আচার্যদেবকে আমাদের সম্মুখে উপস্থাপিত করে পরম দয়াল অহেতুক দয়াই করেননি, আমাদের জন্ম জন্মান্তরের জন্য ধন্য ও কৃতকৃতার্থ করেছেন বলতেই হবে। তাঁর দয়া ভিন্ন আমাদের কিছুই নাই। শ্রী শ্রী দাদা স্থানীয় দাদাদের নিয়ে বিরাট মন্দির করে ফেললেন। দীর্ঘদিন ঠাকুরের নামে জায়গা কেনা, বছরের পর বছর পড়ে আছে, ঘাস জঙ্গলে ভর্তি, একটা খড়ের চাল বানানোর যোগ্যতা হয় না। একদিন হয়তো ডেকে নিয়ে বললেন, কিরে, ওই জায়গাটা পরিষ্কার করে মন্দিরের ভিত দিয়ে দেগা। ভক্ত কাঁচুমাচু, বিস্মিত, অবাক, মনে মনে হয়তো ভাবছে, এ তার পক্ষে সম্ভব, এ তার পক্ষে সম্ভব, এ তার পক্ষে সম্ভব নয়। স্মিত হাস্যে আশীর্বাদ দিয়ে বলে ওঠেন, লেগে জানা, ঠাকুরের দয়ায় ঠিক হয়ে যাবে। অমনি বিরাট মন্দির, হাজার হাজার ভক্তের সমাবেশ। সারা জীবনেও হয়তো হাজার দীক্ষা দিতে পারেননি। হঠাৎ ডাক পড়ল, আপনাকে 15 দিনে বা 1 মাসের মধ্যে হাজার দীক্ষা দিয়ে আসতে হবে। কর্মী দাদাটি হয়তো আকাশ থেকে পড়লেন, মাথা চুলকাতে লাগলেন। শ্রী শ্রী দাদা হয়তো জোরের সঙ্গে বললেন, হাজার দীক্ষা দিতেই হবে, না হলে সুনামি ঠেকাবেন কি করে। আগে বলেই বেরিয়ে পড়লেন। অসাধ্য সাধন হলো, সুনামিও রোধ হলো ওই মঙ্গল যজ্ঞের ভিতর দিয়ে। একদিন শ্রী শ্রী দাদা সে শুভজিৎ গুহ ঠাকুরদাকে বললেন, 1000 দীক্ষা তো হলো, 2000 তো হলো, কিন্তু 10,000 দীক্ষা দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করতে পারিস না? তিনি তো প্রায় হতবুদ্ধি হয়ে তাঁর শিমুখ পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। শ্রী শ্রী দাদা বলে বসলেন, আমার মনে হয় তুই নিশ্চয়ই পারবি, তবে কিভাবে পারবি তা বাবাইয়ের সঙ্গে যোগাযোগ করে লেগে যা। পূজনীয় বাবাইদার প্রেরণায় সেই ভক্ত অন্তরে স্থির বিশ্বাস নিয়ে, তার আদেশ মাথায় নিয়ে অক্ষরে অক্ষরে তা প্রতিপালনার্থে লেগে গেলেন।
অন্যান্য কর্মীদের সমবেত প্রচেষ্টায় দীক্ষা হলো নির্দিষ্ট সময়ের আগেই 10,000-এরও বেশি, যা অকল্পনীয়, অভাবনীয়। তাই করে দেখালেন ওই দাদাটি। হ্যাঁ, তিনি এই একবিংশ শতাব্দীর বুকে যা আমাকে, আপনাকে বা আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন, এ শুধু তাঁরই অহৈতুকী করুণা, যা দেখে তিনি খুশি হন। তখনই আমরা করার শক্তি লাভ করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে সেই উপদেশই দিয়ে গেলেন। শিষ্যের কর্তব্য হলো প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। শিষ্য হিসাবে আমাদের একটাই কর্তব্য, গুরুকে বা আচার্যকে লক্ষ্য করে চলা। তাকে সর্বতোভাবে খুশি করার ভিতর দিয়েই আমাদের মহানন্দ লাভ হবে, যা আজ হয়ে চলেছে আমাদের জীবনে। আমাদের প্রতিটি কর্ম, আচার, আচরণ, বাক্য, ব্যবহার যেন তার খুশিতে বাধার সৃষ্টি না করে, তিনি যেন কোনোভাবে ব্যথিত না হন, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা আমাদের কর্তব্য। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী বিশেষভাবে প্রণিধানযোগ্য, যার প্রশ্নে দাঁড়িয়ে তুমি স্ফূর্তি নিয়ে চলছো বেশ, বেদনা নিথর সে হলে যে স্ফূর্তি তোমার হবে শেষ। আজ আমাদের সামনে চরম সংকটময় মুহূর্ত। আমরা এখনো যারা নিজেদের বিপথে চালাবার চেষ্টা করছি, তাদের উদ্দেশ্যে এই সাবধানবাণী বারংবার উচ্চারিত হচ্ছে। ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি, বাহার দেখেই ভুলবি বিধি, পারবে না কো ধরতে ফাঁকি। শ্রী দাদা বললেন, দ্রোহ লোভের বাঁধন ছিঁড়ে ইষ্ট তপে ঝাঁপিয়ে পড়, নইলে গতি কুম্ভী পাকে শেষের সেদিন ভয়ঙ্কর। শ্রী দাদা বললেন, সত্তা জুড়ে জাগছে ভাঙন, জাগছে যে ওই প্রলয় ঝড়, পারিস যদি ফের এখনো শেষের সেদিন ভয়ঙ্কর। আসুন আমরা সবাই সাবধান হই, এই মুহূর্ত থেকে কামড়া কামড়ি বন্ধ করি, গুঁতোগুতি বন্ধ করি, সবাইকে নিয়ে চলি যা তিনি চাইছেন। কেউ যেন না বাদ না পড়ে, সবাইকে যেন আমরা আনন্দ দান করি, জগৎটাকে সুন্দর করি। যে আমাদের ভালোবাসে আমি শুধু তাকেই ভালোবাসবো না, আমাকে যে ভালোবাসে না আমি তাকেও ভালোবাসবো। এভাবেই আমরা এগিয়ে যাব। তিনি আমাদের সবাইকে সেইভাবেই দেখতে চাইছেন, ঠিক যেভাবে পরম দয়াল আমাদের দেখতে চেয়েছেন। প্রেমী তোমারে প্রণাম জানা, প্রেমী তোমারে প্রণাম জানা, এসেছো তুমি প্রভু ত্রিতাপ হরিতে, এসেছো তুমি প্রভু ত্রিতাপ হরিতে, নাই না